আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮-এর বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যের ৮ নম্বর সম্পাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। ৮ নম্বর সম্পাদ্যে কি আছে দেখো, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে। দুইটি স্পর্শক আঁকা যায়, এখানে দুটি উল্লেখ করে নেই। কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক, হ্যাঁ দুটি স্পর্শক আঁকা যাবে। বহিস্থ বিন্দু থেকে আমরা জানি সর্বাধিক দুইটা স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা সেই দুইটা স্পর্শক এখন এঁকে দেখাবো কিভাবে। দেখো, আমি আগের মতো করেই অঙ্কনের বর্ণনা দিব না, আমি যেভাবে আঁকি, যেখানে যেখানে যেভাবে আঁকবো তুমি ওই কথাগুলো শুধু লিখে দিলে সেটা অঙ্কনের বিবরণ হয়ে যায়। আর আমি এটাও বলছি যে আগে আমরা চিত্র আঁকবো, চিত্রের পর বিশেষ নির্বাচন, মানে মনে করি কি কি দেওয়া আছে, কি করতে হবে এই কথাটা বলবা, আর সবার শেষে দিব হলো অঙ্কনের বিবরণ। ও প্রমাণ লাগবে না, সম্পাদ্যের মধ্যে প্রমাণ লাগে না, যদিও বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমার দেওয়া লাগবে না। এখন তুমি আঁকবা কিভাবে দেখো। প্রথমে আমরা যেহেতু একটা বৃত্ত দেওয়া আছে, তাহলে আমি বৃত্তটা এঁকে নিলাম। তো দেখো, এটা হলো ও কেন্দ্র। এখন আমি বহিস্থ কোনো একটা বিন্দু নেব। দেখো, বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দুর কথা বলছে, তাহলে আমি বহিস্থ বিন্দুটা ধরলাম হলো, এটা হলো এই বিন্দু, এটার নাম দিলাম হলো এ বিন্দু। আমি এ বিন্দু হতে এখানে দুইটা স্পর্শক টানবো। এখন এই স্পর্শক যদি আমি টানতে চাই, প্রথমে আমি কি করব, এই বহিস্থ বিন্দুটা আর এই কেন্দ্র আমি যোগ করে দেব। এবার এই যে এ ও আছে না, এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মানে আমার মোট কথা আমার মধ্যবিন্দু লাগবে এখানে, ও এর মধ্যবিন্দু আমার নির্ণয় করতে হবে। এখন এটার মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা লাগে। এই পুরাটা, যার লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকবো, এই পুরাটার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিতে হয়। দেখো অর্ধেকের বেশি হয়েছে না, বুঝে যাচ্ছে অর্ধেকের বেশি হয়েছে। তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমি এদিকে একবার বৃত্তচাপ আঁকবো, একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ আঁকবো। এটা একটু ছোট বড় হলে সমস্যা নেই। এবার এটাকে কেন্দ্র করবো, কেন্দ্র যেটা বৃত্তের কেন্দ্র না, এটাকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, এদিকে একবার বৃত্তচাপ। দেখো এই বৃত্তচাপ দুইটা এখানে ছেদ করছে, আর ওই বৃত্তচাপ দুইটা এখানে ছেদ করছে। আমি এখন এই ছেদ বিন্দু দুইটা যদি যোগ করি, দেখো তোমরা কিভাবে যোগ করবা দেখাই দেই। এবার এটা যোগ করবো, দেখো এখানে কিন্তু 92 ডিগ্রি দেখাচ্ছে, 92 ডিগ্রি। এর কারণ হলো এটা আমার বাঁকা হয়ে গেছে, এটা যার কারণে এটা 92 দেখাচ্ছে। এটা কিন্তু এত কম বেশি হবে না, এটা নিখুঁত হয় না, ঠিক আছে, তাই বলে একেবারে এত না। তুমি দেখো এখানে আমি তোমাকে দেখাই, এটার সাথে যদি আমি মিলাই, এটা আসলে একদম 0 ডিগ্রি হয়নি, একদম সমান্তরাল হয়নি, একটু কম বেশি হয়ে গেছে। দেখো এটা 2 ডিগ্রি হয়ে গেছে, এখানে যেহেতু 0 এর জায়গায় 2 ডিগ্রি হয়ে গেছে, এই জন্য এটা বেঁকে যে এটা 92 মনে হচ্ছে, কিন্তু ঠিকই এটা এটার উপর লম্ব হয়ে যাবে। এটা এটার উপর 90 ডিগ্রি কোণই করছে। তুমি চাঁদা দিয়ে যদি মাপো তাহলে এটাই পাবা। যেহেতু আমার এখানে এটা বেঁকে গেছে, এই জন্য এটা একটু বেঁকে গেছে। এটাতে আঁকতে গেলে সামান্য একটু কম বেশি হয়ে যায়, সেটা খুবই সামান্য, তুমি ধরতে পারবে না খালি চোখে, কিন্তু এত বেশি এই 2 ডিগ্রি ডিফারেন্স কখনোই হবে না। এবার দেখো এই যে যে ছেদবিন্দু, ছেদবিন্দুটার নাম যদি আমি পি দেই, এবার আমি যদি পি কে কেন্দ্র করি, পি কে কেন্দ্র করে যে কোনো অর্ধেকের ব্যাসার্ধ নেবে, এই পাশের অর্ধেক নিলেও হবে, যদি এই পাশ নেই তাতেও চলবে, দুইটাই সমান হওয়ার কথা, একটু কম বেশি হওয়ার কারণে একটু সরে গেছে আর কি। তাহলে আমরা এটার সমান নিয়েও আঁকতে পারবো। দেখো আমি এই পাশের এইটুকু সমান নিয়েও পারবো, এইটুকু সমান নিয়েও আঁকতে পারবো, কারণ দুইটাই কিন্তু সমান, কারণ এটা তো মধ্যবিন্দু। তাহলে এটার সমান করে বইয়ের মধ্যে পুরাটা বৃত্ত আঁকা আছে, কিন্তু পুরা বৃত্ত আঁকা লাগে না। দেখো তুমি যদি শুধুমাত্র এখানে একটু ছেদ করাও আর এখানে ছেদ করাও, তাহলে এই যে দুইটা বিন্দু পেয়ে গেলাম, এই একটা বিন্দু একটা বিন্দু। এখন আমি যদি এটা যোগ করি, দেখো এটার সাথে এটা যোগ করে দেই, আর এটার সাথে এটা আবার যোগ করে দেই, তাহলে এই যে যে যোগ করে যেটা পাইলাম, এটা তোমার হয়ে গেছে অলরেডি, দুইটা স্পর্শক আঁকা শেষ। এই যে দুইটা স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক হবে। কিন্তু বইয়ে যেহেতু পুরা বৃত্তটা কমপ্লিট করা আছে, আমরা পুরা বৃত্তটাই কমপ্লিট করবো, না হলে নাম্বার দিবে না। এই যে এমন আছে বইয়ের মধ্যে, কিন্তু এটা এটা কেন করা হয়, এটা প্রমাণের জন্য। মানে বইয়ের মধ্যে কিন্তু প্রমাণটাও দেওয়া থাকে, যদিও প্রমাণটা আমাদের লিখতে হয় না। যেহেতু বইয়ে প্রমাণ দেওয়া থাকে, অনেক সময় টিচাররা মনে করে ওই পুরাটাই আঁকতে হবে, কারণ বইয়ে প্রমাণের জন্য অনেক কিছু যোগ করে দেয়, কিন্তু আমাদের তার প্রমাণ লাগবে না। আমাকে শুধু স্পর্শক দুইটা আঁকতে বলছে, তো এই স্পর্শক দুইটা আঁকলেই তো চলে। এখন স্পর্শক দুইটা আমাকে যে এটা আদৌ স্পর্শক হয়েছে কিনা এটার প্রমাণের কোনো প্রয়োজন নাই। দেখো আমি তোমাকে প্রমাণের জন্য আমি দেখে দিতে পারি জিনিসটা।
একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এটা যোগ করো, দেখো এটা যোগ করলে এখানে কি ঘটে? এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেছে না? এটা যেহেতু বৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা কি হবে? 90 ডিগ্রি হয়ে যাবে না? এখন তুমি বলো, অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু 90 ডিগ্রি, এটা আবার ব্যাসার্ধ। দেখো আমি যেটা যোগ করছি ডট ডট দেওয়া যে লাইনটা, এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই বৃত্তের ব্যাসার্ধের উপর এই এ এম, এটার নাম যদি এম দেই আর এটা এন দিই যদি, তাহলে এ এম কিন্তু ও এম এর উপর লম্ব। আর আমরা জানি স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের উপর স্পর্শক সবসময় কি হয়? লম্ব হয়। তো ওই হিসাবে এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এটা নিশ্চিত এটা স্পর্শক। ঠিক একই কারণে যদি এই ব্যাসার্ধটা আমি যোগ করি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে এটাও স্পর্শক হয়ে যাবে। আর এটা প্রমাণের স্বার্থে, যেহেতু এটা দেখো বৃত্ত, এটা বৃত্ত বলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারতেছি। আমি যদি শুধুমাত্র বৃত্তচাপ এখানে আর এখানে নিতাম, সেক্ষেত্রে কিন্তু এটা অর্ধবৃত্তস্থ কোণ বলা যেত না। প্রমাণের জন্য মূলত পুরো বৃত্তটা আঁকা লাগছে। যাই হোক, এটা সমস্যা না। তো আমি আশা করবো তোমরা বুঝতে পারছো এবং এটার অঙ্কনের বিবরণটাও তোমরা দিতে পারবে। বইটা দেখবে ঠিক যেভাবে আঁকা হয়েছে, এখানে নামগুলো চেঞ্জ করবে। আমি যে নাম দিব সেই নাম অনুসারে অঙ্কনের বর্ণনা দিব। তুমি যা নামকরণ করবো ওই নামকরণ অনুসারেই তোমাকে অঙ্কনের বর্ণনা দিতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।